বিভিন্ন পেশায়। ৭১ সালের পর থেকেই এদেশে আসা আরম্ভ করছে। এরপরে আস্তে, আস্তে বেশির থেকে বেশি হইতে, হইতে এখন বেশ অনেকই হয়ে গেছে। যারা ইউরোপের অন্যান্য দেশে পাসপোর্ট পাইছে ওরা বেসিক্যালি ওরাই বেশিরভাগ এখন অসলোতে প্রায় ৫,০০০ ৫,৫০০ বাঙালি আছে। ম্যাক্সিমামই রেস্টুরেন্ট পেশায় আছে, আর স্কিল ওয়ার্কার অনেক আছে, যারা বাংলাদেশ থেকে জব নিয়ে আসছে অনেক, এরকম অনেক আছে, স্টুডেন্ট আছে অনেক। অসলোর রেস্তোরাঁ শিল্পে বেশ কয়েক বছর ধরে বেশ সুনামের সাথেই কাজ করছে বাংলাদেশি কর্মীরা। সেই সাথে বাংলাদেশ নরওয়ের কূটনৈতিক সম্পর্কও পার করেছে ৫০ বছরের বেশি সময়। সামনের দিনগুলিতে এই দুদেশের সম্পর্ক আরও গভীর হবে এমনটাই আশা করেন নরওয়ে প্রবাসী বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, অসলো, নরওয়ে। আপনি যদি বলেন অপার সৌন্দর্যময় কোনো কান্ট্রির নাম বলতে, তাহলে আমি বলবো নরওয়ে। আপনি যদি বলেন 78% ভিসা রেশিওর কান্ট্রির নাম বলতে, তাহলে আমি বলবো নরওয়ে। আপনি যদি বলেন দালাল ছাড়া কোন দেশে প্রসেস করা যাবে, তাহলে আমি বলবো নরওয়ে। আপনি যদি বলেন নরওয়েতে বেতন কেমন, তাহলে আমি বলবো সবচাইতে ভালো। নরওয়ে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নিরাপদ এমনকি ধনী একটি রাষ্ট্র। এরা দক্ষ অদক্ষ সমস্ত কর্মীদেরকেই ভিসা প্রদান করে থাকে। বর্তমানে নিয়োগ চলতেছে উচ্চ বেতনের এই কান্ট্রিতে। এটা একটা পরিচ্ছন্ন শহর কিংবা পরিচ্ছন্ন দেশ বলতে পারেন, এবং অবিশ্বাস্য জীবনযাত্রার মানের জন্য পরিচিত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো নরওয়ের ওয়ার্ক ভিসা কিংবা কাজের ভিসা আপনি কিভাবে পাবেন। নরওয়ে ১৯০৫ সালের ৭ই জুন সুইডেনের সাথে ইউনিয়ন ভেঙে দিয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে। এই দেশটির বর্তমান জিডিপি হচ্ছে $৫৯৯ বিলিয়ন। নরওয়ের আয়তন বাংলাদেশের চাইতে প্রায় ২.৫ গুণের বেশি। এখানকার জনসংখ্যা প্রায় ৫৬ লাখের একটু বেশি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কারা আবেদন করতে পারবেন আর কিভাবে আবেদন করবেন, এবং স্টেপ বাই স্টেপ আপনাকে হাতে কলমে সব কিছুই দেখিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। নরওয়েতে কেন মানুষ যেতে চায় এটা আপনাদেরকে সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি। নরওয়েতে বেতনের হার বিশ্বের অন্যতম সর্বোচ্চ দেশগুলোর মধ্যে একটি। এছাড়া নরওয়ে দেখতে অনেক সুন্দর একটা কান্ট্রি, এই কারণে মানুষ যেতে চায়। এজন্যই মূলত হচ্ছে নরওয়ের জন্য মানুষের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। নরওয়ের এম্বাসি কোথায় রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নরওয়ের এম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশেই রয়েছে। নরওয়ের ভিসার জন্য আমি আজকে যে জবগুলো নিয়ে কথা বলবো, সেই কোম্পানিগুলা বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করার ক্ষমতা রাখে, অর্থাৎ তারা মূলত ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করার রিক্রুটিং লাইসেন্স রয়েছে। এমনকি আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন খরচ সহ সব কিছু দিয়ে আপনাকে নেওয়ার জন্য তারা ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করার জন্য আবেদন করবে। আজ আমি যে জবগুলো নিয়ে কথা বলবো সেগুলোর জন্য পূর্বের কোনো অভিজ্ঞতা কিংবা দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এগুলা কোনো কিছুরই প্রয়োজন নেই। তবে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতা থাকে, এটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে, তবে মূল পয়েন্ট হিসাবে না। অর্থাৎ এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি না থাকে, তাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত নরওয়ের যে এম্বাসি বাংলাদেশে রয়েছে, আমরা সেই পেজে চলে আসলাম। এখান থেকে আপনি জানতে পারবেন নরওয়েতে কীভাবে আসলে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এই ওয়েবসাইট থেকেই আপনাকে সব কিছু জানানো হবে, এই ওয়েবসাইট থেকেই আপনি সব জানতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। এরপর হচ্ছে আমরা আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম, এটা হচ্ছে ইউডিআই। সো এখান থেকে এখানে প্রেস করবেন, এখানে উইথ অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেকশন করবেন, ঠিক আছে। সো এখান থেকে বাংলাদেশ লিখলাম, লেখার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফ্যামিলি ইমিগ্রেশন, ওয়ার্ক ইমিগ্রেশন বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে দেখাচ্ছে। আমরা কোন ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবো এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ওয়ার্ক পারমিটে যেহেতু অ্যাপ্লাই করবো, তাই ওয়ার্ক ইমিগ্রেশনে আমরা প্রেস করবো। সো ওয়ার্ক ইমিগ্রেশনে প্রেস করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে কোন কোন ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য। যেমন এখানে স্কিল ওয়ার্কস, তারপর হচ্ছে সিজনাল ওয়ার্ক, তারপর হচ্ছে জব সিকার, এই ধরনের বিভিন্ন ভিসা ক্যাটাগরি রয়েছে। এক্ষেত্রে সিজনাল ভিসা ওয়ার্ক এটাতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি স্কিলড না হন, তাহলে সিজনাল অ্যাপ্লাই করবেন অথবা জব সিকারে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে সিজনালের অ্যাপ্লিকেশনের বিষয়গুলো বুঝাচ্ছি। সো এখানে সিজনালে আমরা প্রেস করলাম, সিজনাল ওয়ার্কস। সো এখানে প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে সিজনাল ওয়ার্কের যে রিকোয়ারমেন্ট, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করতে হবে, কত বয়স লাগবে, বিভিন্ন কিছু কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। অর্থাৎ সিজনাল ভিসায় আপনি আবেদন করতে গেলে কী কী লাগবে সেগুলো সব কিছুই আপনি এখান থেকে জানতে পারবেন। যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নেই, তারা মূলত সিজনালে অ্যাপ্লাই করতে পারে, যেমন ফরেস্ট্রি, এগ্রিকালচার, ফার্ম ওয়ার্কার, ফুড প্যাকার, এই টাইপের জবে অ্যাপ্লাই করতে পারে। এছাড়া আপনি চাইলে একজন হাউসকিপার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, কিচেন হেল্পার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। হাউসকিপার হিসাবে যদি অ্যাপ্লাই করেন, তাহলে এই ধরনের যে বাসাবাড়িগুলো আছে গ্রামীণ অঞ্চলে কিংবা শহর অঞ্চলে, আপনি চাইলে এই বাসাবাড়িগুলোতে হাউসকিপিংয়ের জব নিতে পারেন। এক্ষেত্রে হাউসকিপার হিসাবে অ্যাপ্লাই করলে এগুলাতেই আপনার জব হবে। হাউসকিপারের কাজ কি, অনেকেই এটা বুঝতে পারেন না। মূলত হাউসকিপারের কাজ হচ্ছে বাসাকে পরিষ্কার রাখা কিংবা বাচ্চাকে স্কুলে নেওয়া আনা, এ ধরনের বিভিন্ন ধরনের কাজ। কোথায় বাসাবাড়ির কাজ, টোটাল কাজটাই আপনাকে করতে হবে। এক্ষেত্রে ওটাকেই হাউসকিপার বলা হয়। হাউসকিপার কি, এটাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি আপনাদেরকে, যেমন ধরেন বাসাতে আপনার ইলেকট্রিক্যাল কোনো কিছু প্রবলেম হয়েছে, এক্ষেত্রে ইলেকট্রিশিয়ান এনে ওটাকে মেরামত করা বা বিভিন্ন ধরনের মেনটেন্যান্সের দায়িত্ব আপনার মধ্যেই থেকে যায়। সো ওটাকেই বলা হয় হাউসকিপার। এক কথায় হাউসকে
পরিপাটি রাখা, ঠিক রাখা, এটাই হচ্ছে হাউসকিপিংয়ের কাজ। এখন আইএলটিএস এর বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আইএলটিএস কি আর এটা কেন লাগে, এটা কাদের লাগে, এটা আপনাকে বুঝতে হবে। বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলোতে আইএলটিএস এর দরকারই হয় না, আর যেগুলোতে মূলত আইএলটিএস এর দরকার হয় সেগুলোও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। সংক্ষিপ্ত একটি কথায় আপনি বুঝতে পারবেন আইএলটিএস কোন কাজগুলোতে লাগে। যেমন ইনডোরের ভিতরে যে জবগুলা থাকে, ওই জবগুলার বিভিন্ন ক্যাটাগরির জবগুলাতে আপনার আইএলটিএস এর প্রয়োজনই হয় না। আর আউটডোরের কিছু জব রয়েছে যেগুলোতে 100% আপনার আইএলটিএস এর প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে আউটডোরের জবে আইএলটিএস এর প্রয়োজন হয়, মানে বাধ্যতামূলক থাকে। প্রশ্ন আনতে পারেন আউটডোরের জবে কেন আইএলটিএস বাধ্যতামূলক থাকে? কারণ হচ্ছে আউটডোরে তাদের দেশের জনগণের সাথে আপনাকে কমিউনিকেট করতে হয়। এই কারণে মূলত আপনার আইএলটিএস কিংবা ইংলিশ জানার প্রয়োজন থাকে। ধরে নেন আপনি একজন ড্রাইভার, এক্ষেত্রে আপনি আউটডোরে ড্রাইভিং করতে হয়। এই কারণে আপনাকে ইংলিশে কিংবা তাদের দেশের ভাষার উপর দক্ষতা রাখতে হবে, কারণ ওখানে তাদের দেশের জনগণের সাথে আপনাকে রাস্তাঘাটে কমিউনিকেট করতে হবে। এজন্য আপনার আইএলটিএস কিংবা তাদের দেশের ভাষার উপর আপনার দক্ষতার সার্টিফিকেট প্রয়োজন হয়। একই জায়গায় আপনি যদি একজন ফোর্কলিফট অপারেটর হন, এক্ষেত্রে আপনার আইএলটিএস এর দরকার নেই, কারণ এটা ওয়্যার হাউসের ভিতরের জব। আবার আপনি যদি ফোর্কলিফট অপারেটর ছাড়া আর অন্যান্য জব আছে যেমন ওয়্যার হাউস ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, এই ধরনের জবে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার আইএলটিএস এর দরকার নেই, কিংবা তাদের দেশের ভাষার প্রভিয়েন্সিসির কোনো কাগজপত্রের কোনো কিছুরই দরকার নেই। অতএব এক কথায় হচ্ছে আইএলটিএস কিংবা তাদের দেশের ভাষার প্রভিয়েন্সিসির সার্টিফিকেট লাগে তখনই যখন তাদের দেশের কোনো জনগণের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, এই রকম কোনো কাজ হয়ে থাকে, এক্ষেত্রে আপনার আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন থাকে। এটা মূলত হইতাছে যেমন আপনি একজন ডেলিভারি বয় হিসাবে যদি অ্যাপ্লাই করেন, আপনার আইএলটিএস কিংবা এই ধরনের প্রভিয়েন্সিসির সার্টিফিকেট অবশ্যই লাগবে। তবে এটা সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য না। কোনো কোনো দেশে দেখা গেছে ওখানে যাওয়ার পরে তারা তাদের মতো করে ট্রেনিং করে নেয়, অর্থাৎ ভাষাগত ট্রেনিংটা তারাই ওখানে করায়। নরওয়েতে যদি আপনি একজন ডেলিভারি বয় হিসাবে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আইএলটিএস এর কাগজ লাগবে। আশা করি আমি পুরো কনসেপ্টটা আপনাকে বোঝাতে পেরেছি। এক্ষেত্রে আপনি ইনডোরের জব হলে আপনি আইএলটিএস ছাড়া বা ইংলিশ প্রভিয়েন্সিসি তাদের দেশের ভাষা ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনি হাউসকিপার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, ওয়্যার হাউসে অ্যাপ্লাই করতে পারেন, ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন ধরনের জব রয়েছে। ফোর্কলিফট অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি যদি কৃষিকাজে অ্যাপ্লাই করেন, এগুলোতে আপনার আইএলটিএস বা ইংলিশ প্রভিয়েন্সিসি তাদের দেশের ভাষাগত দক্ষতা কোনো কিছুরই প্রয়োজন নেই। জেনারেল ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করলে আপনার কোনো ইংলিশ প্রভিয়েন্সিসির প্রয়োজন নেই। জেনারেলের অনেক জব আছে যেগুলোতে আপনার আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যেমন আপনি যদি একজন সেলসম্যান হন, আপনার আইএলটিএস লাগবে। একই জায়গায় সেলস অ্যাসিস্ট্যান্ট হলে আপনার আইএলটিএস এর দরকার নেই। সেলসম্যানের কাজ হচ্ছে প্রোডাক্ট কাস্টমারকে বুঝিয়ে বিক্রি করা, এটা হচ্ছে সেলসম্যানের কাজ। আর সেলস অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে দোকানটাকে পরিষ্কার রাখা, ধুয়ে মুছে রাখা। যাই হোক, আপনি আশা করি সব কিছুই ক্লিয়ার হতে পেরেছেন আইএলটিএস বা এই বিষয়গুলো। আপনি যদি নরওয়েতে অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ জব অফারের জন্য আবেদন করতে চান, তাহলে আপনারা চলে আসতে পারেন নরওয়ের এই সরকারি পোর্টালে। এখানে আসার পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে আবেদন করতে চাইলে করতে পারেন। এক্ষেত্রে আপনি সার্চ ফর জবস এখানে প্রেস করতে পারেন। সো এখানে প্রেস করলে আপনাকে জব সার্চের অপশনে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের জব দেখতে পাবেন। স্ক্রল করলে বিভিন্ন ধরনের জব দেখতে পাবেন, যেমন সিএনসির জবগুলো দেখা যাচ্ছে। এছাড়া এখানের মধ্যে স্টোরের ওয়েটারের জবগুলো দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের ড্রাইভিংয়ের জব দেখা যাচ্ছে। আপনি বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্টের জবও এখানে দেখতে পাচ্ছেন। ওয়্যার হাউসের জবও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে। এখানে প্রায় 400টি পেজে জব রয়েছে, তার মানে হিউজ পরিমাণ জব এখানে রয়েছে। আপনি এখানে আপনার নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারেন। আমরা এখানে এগ্রিকালচার লিখে সার্চ করছি। যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি এগ্রিকালচার ওয়ার্কারই থাকে, বা যাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কম, এরা এগ্রিকালচারেই অ্যাপ্লাই করতে পারবে। এজন্যই আমি এগ্রিকালচার লিখে এখানে আপনাদেরকে জাস্ট সার্চ করলাম। সো সার্চ করার পরে এখানে রেজাল্ট দেখাচ্ছে 10টি জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যখন সার্চ করবেন তখন কম বেশি হতে পারে। এগুলো ফার্মিংয়ের জব, মানে ফার্ম ওয়ার্কার হিসেবে আপনি এগ্রিকালচারে অ্যাপ্লাই করতে পারবেন। এটা প্রথম জব। আমি এটাতে প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি মূলত কীভাবে অ্যাপ্লাই করতে হবে। কোম্পানির নাম, জব লোকেশন সব কিছুই কিন্তু পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে। টাইপ অফ এমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছেন। সো এখান থেকে সব কিছুই কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। আপনি জব ডিসক্রিপশন ভালো করে পড়বেন। এখানে ইমেল দেওয়া আছে, এই ইমেলগুলোতে চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা এখানে গেট টু অ্যাপ্লিকেশন এখানে প্রেস করবেন। ঠিক আছে, গেট টু অ্যাপ্লিকেশনে প্রেস করার পর এখান থেকে আপনাকে একটি ফর্ম তারা প্রোভাইড করতেছে। প্রোভাইডার কোম্পানি, এই কোম্পানিতে সরাসরি তাদের কোম্পানি থেকে আপনি আবেদন করছেন। এখানে কোম্পানিতে সরাসরি আবেদন হবে। ফর্মটা ফিল আপ করে আবেদন করতে হবে। আমি ফর্ম ফিল আপ করে আসছি। সো আমি ফর্মটা ফিল আপ করে নিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যা যা লিখছি কি আপনি ওভাবে লিখবেন। তারপর হচ্ছে এখানে জাস্ট সিভিটা দেওয়া বাকি রয়েছে, আমি সিভিটা দেখাবো আপনাদেরকে দেয়া। এখান থেকে আমরা সিভিটা দিয়ে দেবো। সো সিভি দেওয়ার জন্য এখানে প্রেস করলাম। তারপর এখান থেকে ডকুমেন্টেশনে আমাদেরকে প্রেস করতে হবে, ডকুমেন্টসে। সো ডকুমেন্টস থেকে আমরা আমাদের নির্দিষ্ট যে সিভিটা আপনি তৈরি করবেন ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে, এরকম একটা সিভি তৈরি করে নিতে হবে, যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই প্রয়োজন মনে করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিভি তৈরি করার পরে আপনি জাস্ট এই সিভিটা আপনাকে দেখিয়ে দিতে হবে।
কীভাবে দেখিয়ে দিতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাক করে বাইর হলেন, তারপর এখান থেকে সিবিতে প্রেস করলেন, দেন দেখুন এখানে সিবিটা চলে আসছে। ঠিক আছে? তারপর এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবেন। এখানে আসার পর এখানে টিক দেবেন। এখানে জাস্ট এই নিচের ওটাতে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ। তারপর এখান থেকে দেখুন আমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে গেল। ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এগুলা মূলত হচ্ছে আপনার অন্য ভাষায় লেখা, মানে হচ্ছে নরওয়ের ভাষায় লেখা। এইজন্য আমি বুঝতেছি না। এইজন্য আমি মানে ট্রান্সলেট করলাম। এখান থেকে আবেদন সম্পূর্ণ হয়েছে সেটা লিখে আসলো। আপনার আবেদনের জন্য ধন্যবাদ। মানে হচ্ছে আপনার আবেদনের জন্য ধন্যবাদ জানাইছে তারা। তার মানে আবেদনটা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। দেন এখানে প্রিভিউটা দেখাচ্ছে যে মূলত কীভাবে হয়েছে, কোন কোম্পানিতে হয়েছে, এই কোম্পানিতে হয়েছে। তো সব কিছুই কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে যেতে হবে ধরে ধরে। এটা আরেকটা কোম্পানি। এটা মূলত নির্দিষ্ট একটা কোম্পানি। সো এই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন। এটা নরওয়ের এগ্রিকালচারের অনেক বড় একটি কোম্পানি। সো এরা মূলত ফার্ম ওয়ার্কার হিসাবে রিক্রুট করে থাকে। সো এদের কাছে রিক্রুট করতে মানে অ্যাপ্লাই করতে চাইলে করতে পারবেন। এদের এই ফর্মটা ফিল আপ করে মূলত আবেদন করতে হয় প্রাথমিক স্টেপে। এদের কাছে কোনো মেইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন না। এদের কাছে প্রথমে যোগাযোগ করার জন্য সেন্ড মেসেজ করতে হবে। সেন্ড মেসেজ করার জন্য এখান থেকে ক্যারিয়ার থেকে আসতে পারেন, অথবা এখানে নিচেই পেয়ে গেলেন, তো প্রথমেই পাওয়া যায়। তারপর এখান থেকে আমি কিছু বিষয় দেখাই আপনাদেরকে। এখানে দেখুন ভালো করে একটু যদি স্ক্রল করেন বা একটু খোঁজাখুঁজি করেন, তাহলে এদের জব কী কী রয়েছে, মূলত এই কোম্পানিটা কী, সব কিছুই আপনি জানতে পারবেন। এদের এগ্রিকালচারের জব সবচেয়ে বেশি রয়েছে, ফুড প্যাকেজিং, ডেইলি ফার্ম, বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে। তাছাড়া মূলত বিভিন্ন ধরনের জব এদের কাছে রয়েছে। মানে অনেক বড় একটা প্রতিষ্ঠান, তো অনেক বড় একটা কোম্পানি, এদের কাছে বিভিন্ন ধরনের ওয়ার্কারের প্রয়োজন হয়। সেখানে কন্ট্রাক্টে আসার পর এখান থেকে তারা যেটা বলতেছে, একটা মেসেজ প্রথমে করতে হবে তাদেরকে, আপনার ইমেল দিয়ে, নাম দিয়ে, তারপর হচ্ছে আপনার কান্ট্রি কোড দিয়ে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে, এগুলো দিয়ে মূলত আপনাকে একটা মেসেজ করতে হবে। তারপর তারা তাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। এই যে দেখতে পাচ্ছেন যোগাযোগ করতেছে টিম, ঠিক এভাবেই যোগাযোগ করবে। তাদের টিম যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে যে তারা মূলত আপনার কাছে সিবি চাইতে পারে, তখন আপনাকে সিবিটা দিতে হবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন। সিবি দেওয়ার জন্য তারা নির্দিষ্ট জিমেল তারা আপনাকে প্রোভাইড করবে, প্রোভাইডার কোম্পানি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে যেতে হবে, একটি একটি ধাপ করে আগাতে হবে। ঠিক আছে? এখানে কী কী জবে আবেদন করতে পারবেন সেটার লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। পিগজেরি ফার্ম মানে হচ্ছে শূকর পালন, তারপর ডেইরি ফার্ম অর্থাৎ দুগ্ধ খামার, এরপর হচ্ছে পোলট্রি ফার্ম, হর্টিকালচার। হর্টিকালচার মানে হচ্ছে চাষাবাদ, আর পোলট্রি ফার্ম তো বুঝতেই পারছেন, মুরগের ফার্ম, পোলট্রি মুরগের ফার্ম। এই কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনার সুবিধা কী, এখান থেকে পুরো গ্রাফের মাধ্যমে আপনি বুঝতে পারছেন। তারা আপনাকে একদম প্রথম থেকে শুরু করে একদম এয়ার টিকেট থেকে শুরু করে সব কিছুতে আপনাকে তারা সহযোগিতা করবে। অর্থাৎ এরাই আপনার কনসাল্ট হিসাবে কাজ করবে যদি তারা আপনাকে নিতে চায়। অর্থাৎ এই সমস্ত কোম্পানি অনেক বড় কোম্পানি হয়, এরা সমস্ত সাপোর্ট আপনাকে দেবে। তারা এখানে যেটা বলতেছে একদম টোটালি আপনাকে সহযোগিতা করবে। ওখানকার সব কিছুর জন্যই আপনাকে সহযোগিতা করবে, ভিসা থেকে শুরু করে এয়ার টিকেট সব কিছুই। মূল মুখ্য বিষয় হচ্ছে তারা শুধুমাত্র আপনাকে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে, সেটা আপনারা পুরোপুরি দমে ক্লিয়ার। এখানে আপনাকে তেমন কিছু বোঝানোর না, মূল মুখ্য বিষয় হচ্ছে আপনাকে আগে আবেদন করতে হবে। সো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আবেদন করার জন্য এদের কাছে মূলত প্রথমে মেসেজ করতে হয়। তারপর তারা যদি মনে করে আপনি অ্যাপ্লিকেবল, তাহলে তারা আপনাকে রিপ্লাই দিয়ে তারা মূলত সিবি চাইবে, তখন সিবি আপনি প্রদান করবেন। এক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো দেখালাম, ওই ক্যাটাগরিগুলোর মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির সিবি তৈরি করে আপনি মূলত আবেদন করতে পারেন। আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পেরেছেন জব অ্যাপ্লিকেশনের। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিবি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন যদি প্রয়োজন মনে করেন। আমি মনে করি আপনি এই ভিসা অ্যাপ্লিকেশন বা বাকি যে ব্যবস্থা গ্রহণ করা, কী কী ডকুমেন্টেশন লাগবে সব কিছুই আপনি এখানে তেমন কিছু করতে পারবেন বলে আমাদের মনে হয় না। কারণ হচ্ছে এই সমস্ত বিষয়ের জন্য যে কোনো একজন আইটি এক্সপার্টের শরণাপন্ন হওয়া আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে মনে রাখবেন, কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের দ্বারস্থ হবেন না। এক্ষেত্রে আপনি যদি আমাদের শরণাপন্ন হতে চান, এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। নরওয়েতে অ্যাপ্লাই করেন বা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সিবি তৈরি করা বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা যে যার যাই লাগে না কেন, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে হবে। ডাইরেক্ট ফোন দেওয়ার দরকার নেই, হোয়াটসঅ্যাপে আপনি কানেক্টেড হবেন, অথবা ডাইরেক্ট কল দিলেও পাবেন। আমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর একটু ভিন্ন, আমরা মূলত ভ্যাকেন্সি বা শূন্যপদ খুঁজে অ্যাপ্লাই করে থাকি। এক্ষেত্রে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। নরওয়েতে যেতে গেলে যে ডকুমেন্টেশনগুলো লাগবে আপনার, বা ফাইল রেডি করতে হবে, এ সমস্ত বিষয়ে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি হয়তো কোনো সাপোর্ট পাবেন না, বা অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নিতে হবে সেটা হয়তো বুঝবেন না, বা বাংলাদেশ নরওয়ে এম্বাসিতে কীভাবে দাঁড়াবেন এগুলো হয়তো বুঝবেন না। বিভিন্ন ধাপে কিন্তু আপনি আটকা পড়ে যেতে পারেন। এই জন্যই বলা যে কোনো কনসালটেন্টের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সাবস্ক্রাইব যদি 1 লক্ষ হয় তাহলে আমরা 5 জন বিজয়ীতাকে লটারি করে বাছাই করে নিয়ে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আপনি সেই বিজয়ীতা হয়ে যেতে পারেন। অনেকেই প্রশ্ন আনেন যে ভাই এভাবে অ্যাপ্লিকেশন করে আপনাদের মাধ্যমে হয় কি না, সেটা আপনারা আপনাদের নিজ চোখেই দেখতে পাচ্ছেন। এজন্য বলা যে আপনারা নিজে নিজে চেষ্টা করুন, আশা করি ভালো কিছু হতে পারে। সব কিছুর পরিশেষে নসিবে থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।